হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি গো জেটে। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো সাম্য ধ্রুবক, কেপি ও কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, গত পর্বে আমরা সাম্য ধ্রুবক নিয়ে আমাদের আলোচনা শুরু করেছিলাম। আজকের পর্বে আমরা সাম্য ধ্রুবকের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। প্রথমত, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিটি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট। তাপহারী উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ফলে সাম্য ধ্রুবকের মানের বৃদ্ধি ঘটে, আর তাপোৎপাদী উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ফলে সাম্য ধ্রুবকের মানের হ্রাস ঘটে। সাম্য ধ্রুবক কেপি ও কেসি এর মান কখনোই চাপের ওপর নির্ভর করে না। যদি তাপমাত্রা স্থির থাকে তবে সেক্ষেত্রে চাপের হ্রাস বা বৃদ্ধির ফলে কেপি ও কেসি এর মানের কোনো পরিবর্তন ঘটে না। আবার নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান বিক্রিয়কসমূহের প্রাথমিক ঘনমাত্রার উপরও নির্ভর করে না। কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান প্রভাবকের উপস্থিতিতে কোনো পরিবর্তন ঘটে না, কারণ প্রভাবকের উপস্থিতিতে একই সাথে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমানভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। বন্ধুরা, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান বিক্রিয়াটির পূর্ণ সমীকরণটিকে যেভাবে প্রকাশ করা হয় তার উপরই নির্ভর করে। যেমন একটি বিক্রিয়ায় দেখা যাচ্ছে এ ও বি অণুর বিক্রিয়ায় 2 মোল এবি উৎপন্ন হয়। এক্ষেত্রে বিক্রিয়ার সাম্য ধ্রুবক K1। আবার হাফ মোল এ ও হাফ মোল বি অণুর বিক্রিয়ায় 1 মোল এবি উৎপন্ন হয়। এক্ষেত্রে সাম্য ধ্রুবক হল K2। তাহলে এই দুটি বিক্রিয়া থেকে বলা যায় K1 = K2 স্কয়ার। বন্ধুরা, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান ও বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান পরস্পরের পরিপূরক হয়। যেমন এই বিক্রিয়াটি লক্ষ্য করো, এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড হলো বিক্রিয়ক এবং ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিন গ্যাস হলো উৎপাদ। এই উভমুখী বিক্রিয়াটির ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপি = ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ ইন্টু ক্লোরিনের আংশিক চাপ ডিভাইডেড বাই ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ। বন্ধুরা, আবার তাপমাত্রা স্থির রেখে এই উভমুখী বিক্রিয়াটিকে যদি বিপরীত দিক থেকে অর্থাৎ উৎপাদ থেকে শুরু করা হয় তবে সেক্ষেত্রে উভমুখী বিক্রিয়ার সমীকরণটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে সাম্য ধ্রুবক কেপি প্রাইম = ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ ডিভাইডেড বাই ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ ইন্টু ক্লোরিনের আংশিক চাপ। তাহলে দেখা যাচ্ছে কেপি = 1/কেপি প্রাইম। যদি কোনো বিক্রিয়া 2 বা ততোধিক ধাপে সম্পন্ন হয় তবে সেক্ষেত্রে বিক্রিয়াটির সাম্য ধ্রুবক বিক্রিয়ার প্রত্যেকটি ধাপের সাম্য ধ্রুবকের গুণফলের সমান। যেমন স্ক্রিনে আমরা যে উভমুখী বিক্রিয়াটি দেখতে পাচ্ছি, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপি = নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ স্কয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেনের আংশিক চাপ ইন্টু অক্সিজেনের আংশিক চাপ স্কয়ার। কিন্তু এই বিক্রিয়াটি যদি 2 ধাপে সম্পন্ন হয় তাহলে প্রথম ধাপের উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক Kp1 = নাইট্রোজেন অক্সাইডের আংশিক চাপ স্কয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেনের আংশিক চাপ ইন্টু অক্সিজেনের আংশিক চাপ। এরপর দ্বিতীয় ধাপের উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক Kp2 = নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ স্কয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেন অক্সাইডের আংশিক চাপ ইন্টু অক্সিজেনের আংশিক চাপ। তাহলে সম্পূর্ণ বিক্রিয়ার সাম্য ধ্রুবক Kp = Kp1
ইন্টু Kp2, অর্থাৎ Kp ইকুয়াল টু নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ স্কয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেনের আংশিক চাপ ইন্টু অক্সিজেনের আংশিক চাপ স্কয়ার। বন্ধুরা, সাম্য ধ্রুবক K এর সাথে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তনের সম্পর্ক আছে। এই সম্পর্কটি হল del G not equal to -RT ln K বা del G not equal to -2.303 ইন্টু RT log K। এই সমীকরণ থেকে দেখা যায় সাম্যাবস্থায় যখন প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন del G not equal to 0 হয় তখন K equals 1 হয়, অর্থাৎ এই অবস্থায় বিক্রিয়া সাম্যাবস্থায় থাকে। আবার যদি প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন del G not ঋণাত্মক হয় তবে সেক্ষেত্রে K গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ এই অবস্থায় সম্মুখ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। যদি প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন del G not ধনাত্মক হয় তবে সেক্ষেত্রে K লেস দেন 1 হয়। এই অবস্থায় পশ্চাৎমুখী বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সাম্য ধ্রুবক সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে বলা হয়েছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি আবদ্ধ পাত্রের মধ্যে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস অবিকৃত বিক্রিয়ক নাইট্রোজেন গ্যাস ও হাইড্রোজেন গ্যাসের সাথে সাম্যাবস্থা সৃষ্টি করেছে। এই অবস্থায় এদের ঘনমাত্রা যথাক্রমে 0.205 মোল পার লিটার, 1.25 মোল পার লিটার এবং 3.65 মোল পার লিটার। এখন আমাদের এই সাম্য বিক্রিয়াটির ক্ষেত্রে Kc ও Kp এর মান বের করতে হবে। আমরা স্ক্রিনে যে সাম্য বিক্রিয়া দেখতে পাচ্ছি, এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক Kc ইকুয়াল টু অ্যামোনিয়ার ঘনমাত্রা স্কয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেনের ঘনমাত্রা ইন্টু হাইড্রোজেনের ঘনমাত্রা কিউব। এখন সাম্যাবস্থায় অ্যামোনিয়ার ঘনমাত্রা হলো 0.205 মোল পার লিটার, নাইট্রোজেনের ঘনমাত্রা হলো 1.25 মোল পার লিটার এবং হাইড্রোজেনের ঘনমাত্রা হলো 3.65 মোল পার লিটার। তাহলে সাম্য ধ্রুবক Kc ইকুয়াল টু 0.205 স্কয়ার ডিভাইডেড বাই 1.25 ইন্টু 3.65 কিউব, অর্থাৎ Kc ইকুয়াল টু 6.9138 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এবং এখানে Kc এর একক হবে মোল ইনভার্স 2 লিটার স্কয়ার। তো বন্ধুরা, আমরা Kc এর মান পেয়েছি। এখন আমরা Kp এর মান বের করব। বন্ধুরা, Kp ও Kc এর মধ্যকার সম্পর্ক হলো Kp ইকুয়াল টু Kc ইন্টু RT হোল টু দি পাওয়ার del N। এখন R ইকুয়াল টু 0.0821 লিটার ATM পার মোল পার কেলভিন, T ইকুয়াল টু 500 ডিগ্রি সেলসিয়াস বা T ইকুয়াল টু 773 কেলভিন। এখানে del N ইকুয়াল টু উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক সমূহের মোল সংখ্যা, অর্থাৎ del N ইকুয়াল টু -2। এবার Kp ইকুয়াল টু 6.9138 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু 0.0821 ইন্টু 773 হোল টু দি পাওয়ার -2, অর্থাৎ Kp ইকুয়াল টু 1.7166 ইন্টু 10 টু দি পাওয়ার -7 এবং এর একক হলো পার ATM স্কয়ার। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। আর সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। তাপহারী উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ফলে সাম্য ধ্রুবকের মানের বৃদ্ধি ঘটে, কিন্তু তাপোৎপাদী উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির ফলে সাম্য ধ্রুবকের মানের হ্রাস ঘটে। যদি তাপমাত্রা স্থির থাকে তবে সেক্ষেত্রে চাপের হ্রাস বা বৃদ্ধির ফলে সাম্য ধ্রুবকের মানের কোনো পরিবর্তন ঘটে না। প্রভাবকের উপস্থিতিতে একই সাথে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ
ও পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমানভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান ও বিপরীত বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান পরস্পরের পরিপূরক হয়। যদি কোনো বিক্রিয়া 2 বা ততোধিক ধাপে সম্পন্ন হয় তবে সেক্ষেত্রে বিক্রিয়াটির সাম্যধ্রুবক বিক্রিয়ার প্রত্যেকটি ধাপের সাম্যধ্রুবকের গুণফলের সমান।